মৌচাক মালিবাগ ফ্লাইওভার নির্মাণকে কেন্দ্র করে এই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমেও যান ও জলজটে নাকাল এলাকাবাসী। ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে অচলাবস্থা। তার উপর রয়েছে রাস্তা খোঁড়াখুড়ির কাজ। গ্যাস বিদ্যুৎ লাইন সংযোগের কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা গর্তে পানি জমে সেখানে ময়লা ফেলাতে মশার উৎপত্তিস্থলে পরিণত হয়েছে। এসব দেখভালের দায়িত্বে যারা রয়েছেন মাস পেরিয়ে গেলেও তাদের দেখা নেই। নগর পরিকল্পনাবিদদের মতে সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণেই এর জন্য দায়ী। সালাউদ্দিন রাসেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ঝর্ণা রায়। সড়কের দিকে তাকালে বোঝার উপায় নেই এখন কোন মৌসুম। শুষ্ক মৌসুমেও প্রায় 1 কিলোমিটার জুড়ে হাঁটু পানি। সড়কের পাশেই খোলা ড্রেন, সেখানে হলুদ রশি দিয়ে বিপজ্জনক চিহ্নের সতর্ক সংকেত দেয়া থাকলেও প্রতিদিন কোনো না কোনো যানবাহন গর্তে বা ড্রেনে পড়ে যায়। এটি রাজধানীর অন্যতম ব্যস্ত রাস্তা রাজারবাগ পুলিশ লাইন সড়কের চিত্র। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে লাইনের উত্তর অংশের উন্নয়ন কাজ চলায় জমে আছে পানি। ওই সাইডও কাটছে, এই সাইডও কাটছে, এই ময়লা পানি এই পানি ডাঙ্গাই আইতে হয়, উপায় নাই। প্যাসেঞ্জার কয় কি আপনারা এই জামের ভিতরে বসাতনকে আবার যদি দিতে কয় ঘুরে রাখেন, ঘুরে আনেন কেন? কোন দিক যাবো আমরা? এই রাস্তা ভাঙার ভিতর 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে যায় আমাদের। আইনশৃঙ্খলা বাহিনীর অফিসের সামনের রাস্তার এমন বেহাল দশা হলেও নির্বিকার পুলিশ কর্তৃপক্ষ। একটু সামনে মালিবাগ মোড় পেরুলি আবারও পানি, সড়ক জুড়ে ছোট বড় গর্ত। স্থানীয় বাসিন্দা আর ব্যবসায়ীরা জানিয়েছেন প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। লোকসান হচ্ছে ব্যবসা বাণিজ্যেরও। আজকে 7-8 মাস যাবত আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের দোকান ভাড়া দিয়ে খুব কষ্ট হয়। যেদিকে যাই সেদিকে রাস্তাঘাট দিয়ে চলার মতন যোগ্য না, জনগণের খুবই কষ্ট। মৌচাক মার্কেট থেকে মালিবাগ রেলগেটের অংশের সামান্য রাস্তাটুকু পার হতে 1.5 ঘন্টা পেরিয়ে যায় বলে জানালেন গাড়ি চালকরা। রাস্তা খারাপের কারণে যানবাহনের দীর্ঘ জট লেগে থাকে। জাম লেগে গেলে মনে করেন যে 1-1.5 ঘন্টা লেগে যায় রেলগেট থেকে মৌচাক পর্যন্ত, মালিবাগ পর্যন্ত। উপরে ফ্লাইওভারের নির্মাণ কাজ আর নিচে রাস্তাঘাটের বেহাল অবস্থা, দুয়ে মিলে দুর্ভোগে একাকার এখানকার জনজীবন। বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিতভাবে প্রকল্প বাস্তবায়ন আর সমন্বয়হীনতা বাড়িয়েছে এই জনদুর্ভোগ। কে কি করছে না করছে, কার দিকে কে কতটুকু দায়ী, এগুলি শুনে লাভ নাই। উদ্যোগের এই সামগ্রিকতায় কেউ দায়িত্ব নিচ্ছে না। সবাই মনে করে আমার অতটুকু আমি করেছি, বাদ বাকিদের কি হলো আমার জানার দরকার। রাস্তাঘাট দেখভাল বা নাগরিক সেবার দায়িত্বে যারা বা যে প্রতিষ্ঠান রয়েছে তাদের খুঁজে পাওয়া কঠিন, আর যাদের পাওয়া যায় ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি নন তারা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।